যত দিন যাচ্ছে নাটোর ডিসি পার্কের সৌন্দর্য ততই বাড়তেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি গিয়েছিলাম নাটোর ডিসি পার্কে, কারণ ফেসবুক খুললে এখন শুধুমাত্র নাটোর ডিসি পার্কের সৌন্দর্যের ভিডিওগুলো দেখা যাচ্ছে। তো আমিও সামনে থেকে না দেখে থাকতে পারলাম না, চলে আসলাম নাটোর ডিসি পার্কে। যদিও অনেকদিন ধরে নাটোর ডিসি পার্কে আসা হয় না, এই জন্য আরো আসা। মানুষের জীবনে কষ্ট, বেদনা, টাকা পয়সার অভাব থাকবেই, কিন্তু তারপরও নিজেকে একটু সময় দেওয়া লাগে। অনেকের চিন্তা ভাবনা এমন থাকে যে বাইরে ঘোরাফেরা করে অযথা টাকা নষ্ট করে কি করব, কিন্তু সত্যি কথা বলতে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমিয়ে আপনি যে শান্তি পাবেন না, বাইরে 100 টাকা খরচ করে আপনি সেই শান্তিটা পাবেন। যাই হোক, এখন মোটামুটি 3টা বাজে, কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না যে এখন 3টা বাজে, কারণ আকাশে প্রচুর পরিমাণে মেঘ ছিল। দেখতেও ভালো লাগতেছিল, ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যদিও কিছুটা রোদ আছে, তারপরেও ঠান্ডা আবহাওয়া। ডিসি পার্কে এর আগে আমি অনেকবার আসছি, কিন্তু এবারের ভিউটা আসলে অনেক সুন্দর, কারণ এখানে অনেক কিছুই প্রায় নতুন করছে। মেইন রাস্তা থেকে এই সাইনবোর্ডটাই দেখা যায়, সুন্দর করে লেখা নাটোর ডিসি পার্ক। আমিও সাইনবোর্ডটার সামনে একটু ভাবটাপ নিয়ে একটু ভিডিও করে ফেললাম। ডিসি পার্কে এই বসার জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এখানে সময় কাটানোর মতো একটা স্পেস। ডিসি পার্কের সামনে রয়েছে সুন্দর একটা পুকুর, যার পাশ দিয়ে চলে গেছে রাস্তা। পুকুরের মধ্যে রয়েছে কিছু ভাস্কর্য, তার মধ্যে মাছের ভাস্কর্যটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে। আর পুকুরের মধ্যে দেখা যায় রঙিন রঙিন মাছ, দেখতে খুবই সুন্দর দেখায়। পার্কের এক পাশে আছে ছোট বাচ্চাদের জন্য শিশু পার্ক, যেখানে অনেক রাইড আছে। প্রতিদিন বিকেলবেলা অনেক বাচ্চারা আসে এখানে খেলতে। আরো আছে বড়দের জন্য ব্যায়াম করার কিছু সরঞ্জাম। তো আমি একটু ব্যায়াম করে বডি টডি বানিয়ে নিলাম। আগে প্রায় আসা হতো ডিসি পার্কে, এখন তেমন একটা আশাই হয় না, সময় পাওয়া যায় না। তবে আপনি যাই বলেন, নাটোরের যে কয়টা দর্শনীয় স্থান আছে তার মধ্যে ডিসি পার্ক একটু অন্যতম। এখানে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আজকের ওয়েদারটা তো আরো সুন্দর। এখানে ব্যায়াম করার যে যন্ত্রগুলো আছে এগুলো আমার মাপের না, আমার কোনো কাজে আসতেছে না। অনেকদিন আগে ডিসি পার্ক নিয়ে একটা সুন্দর একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন। তো আশা করতেছি এই ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিবেন। প্রথমে আসার পরে যেরকম একটা মেঘ দেখা গেছিল, আমি তো ভাবছিলাম হয়তো বা বৃষ্টি টিষ্টি আসবে, কিন্তু না, এখন রোদ ঝলমল আকাশ, ভালোই লাগতেছে। আর আমরা আসি দুপুর 3টার দিকে, যার কারণে এখানে তেমন একটা মানুষজন ছিল না। বিকেলবেলা এখানে প্রচুর পরিমাণে মানুষজন জড়া হয়। ডিসি পার্কে নতুন 2টা জিনিস অ্যাড করছে, যার কারণে এখানকার সৌন্দর্য আরো বেড়ে গেছে। তার মধ্যে এই লাইব্রেরিটা অন্যতম, আর পাশে আছে সুন্দর একটা ঝর্ণা। লাইব্রেরিটা প্রতিদিন বিকালবেলা উন্মুক্ত করে দেওয়া হয়, যে কেউ এখান থেকে বই নিয়ে পড়তে পারবে। সবই ঠিক আছে, বাট আমার কাছে মনে হয়েছে লাইব্রেরিটা একটু অন্য সাইডে দিলে খুবই ভালো হতো, কারণ এখানে প্রচুর পরিমাণে রোদ, মানুষের বই পড়ার তেমন একটা ইমেজই থাকবে না। তবে যাই হোক, আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লাগছে। এমন একটা জায়গা, এত সুন্দর একটা লাইব্রেরি, এখানে সকল প্রকার মানুষ আসে, যার কারণে তারা ইচ্ছা করলে বই পড়তে পারবে, সময় কাটাতে পারবে। আর লাইব্রেরির পাশে করা হয়েছে সুন্দর একটা ঘর, যদিও জানি না এটা কেন তৈরি করছে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো আমিও উঠে কয়েকটা ছবি টবি তুললাম। তবে দেখে মনে হচ্ছে ডিসি পার্ক নিয়ে আরো নতুন নতুন পরিকল্পনা আছে। এইরকম মনোরম সুন্দর পরিবেশে মাঝে মাঝে ঘুরতে আসলে আসলে খুবই ভালো লাগে। আমরা টাকার পিছনে ছুটতে ছুটতে আমাদের শরীরটাকে মেশিন বানিয়ে ফেলছি। আসলে টাকা পয়সা সুশান্তি না, টাকা পয়সারও অনেক প্রয়োজন, কিন্তু তার বাইরেও নিজেকে একটু সময় দিতে হবে, নিজেকেও একটু উপভোগ করতে হবে, ফ্যামিলিকেও সময় দিতে হবে। কষ্টে আছেন, মন খারাপ, এরকম প্রাকৃতিক পরিবেশে একটু ঘুরে বেড়ান, দেখবেন খুব ভালো লাগবে। সো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।